আওয়াজ দিয়ে বলেন, সমস্ত সুন্নিদের ঐক্যের দরকার আছে কিনা? আমি অধম মুফতি মুহাম্মদ আলাউদ্দিন জিহাদি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিবের দায়িত্বে গুলামিতে আছি। সুন্নিয়তের বৃহত্তর ঐক্যের স্বার্থে আমার এই পদবি, আমার এই যে দায়িত্ব, এটা আমি এক মুহূর্তে ছেড়ে দিব, এক সেকেন্ডে ছেড়ে দিব। তারপরও সারা বাংলাদেশের সমস্ত সুন্নি উলামা, ফুকাহা, ফুজালা, খুলাফা, সুলাফা, আমাদের বাসায় যিনারা আছেন, আপনারা একটা কাতারে দাঁড়াতে হবে। যদি এই সময়ে সুন্নিয়তের দুর্দিনে, এই সময়ে, এই বিপদের সময়ে আপনারা ঐক্যবদ্ধ না হন, আমরা তরুণ প্রজন্ম আপনাদের নেতৃত্ব আর মানব না, মানব না, মানব না। বর্তমানে সবাই আমাদের সুন্নিদের ঐক্যের দরকার আছে কিনা? আওয়াজটা একটু দুর্বল মনে হয়েছে। আওয়াজ দিয়ে বলেন, সমস্ত সুন্নিদের ঐক্যের দরকার আছে কিনা? আপনারা খুশি হবেন, বাংলাদেশের যত সুন্নি পীর মাশায়েখ আছে, বিশেষ করে আমাদের প্রধান তিনটি সংগঠন, তিন সংগঠনের ঐক্য আশা করতেছি এই এক সপ্তাহের ভিতরে আমরা তিনটা সংগঠন আর তিন দেখতে চাই না, আমরা এক হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যদি এক হয়ে যাই, বাংলার মুসলমান, বাংলার সুন্নি মুসলমান যদি এক হয়ে যায়, বাবা শাহজালালের রুহানি সন্তানেরা যদি এক হয়ে যায়, আল্লাহর ওলিদের রুহানি আওলাদরা যদি এক হয়ে যায়, এই বাংলার জমিনে আর কোন মাজারে আক্রমণ করার ক্ষমতা নবীর দুশমনেরা পাবে না। ঠিক কিনা বলেন? কোন সরকার আইব না আইব এগুলো দরকার নাই, ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন আর দেখেন, যা কিছু হচ্ছে আসমানি ফায়সালাতেই হচ্ছে। আমরা জনগণ ভালো না, আমরাই তো ভালো না। অমুক দল অমুক দলের তারা দোষ দিয়ে লাভ না, আপনি নিজেই ভালো না। আর দেরি করার সময় নেই, আমি আজকে প্রকাশ্যে বলছি, আমি অধম মুফতি মুহাম্মদ আলাউদ্দিন জিহাদি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিবের দায়িত্বে গুলামিতে আছি। সুন্নিয়তের বৃহত্তর ঐক্যের স্বার্থে আমার এই পদবি, আমার এই যে দায়িত্ব, এটা আমি এক মুহূর্তে ছেড়ে দিব, এক সেকেন্ডে ছেড়ে দিব। তারপরও সারা বাংলাদেশের সমস্ত সুন্নি উলামা, ফুকাহা, ফুজালা, খুলাফা, সুলাফা, আমাদের বাসায় যিনারা আছেন, আপনারা একটা কাতারে দাঁড়াতে হবে। যদি এই সময়ে সুন্নিয়তের দুর্দিনে, এই সময়ে, এই বিপদের সময়ে আপনারা ঐক্যবদ্ধ না হন, আমরা তরুণ প্রজন্ম আপনাদের নেতৃত্ব আর মানব না, মানব না, মানব না। আমরা সুন্নিয়তের বৃহত্তর ঐক্য চাই। বাস আপনারা যদি এই ঐক্যের দিকে তাকিয়ে নিজেদের চেয়ারের চিন্তা বাদ দিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়ান, আজীবন আপনাদের পদতলি মাথায় নিয়ে চলবো। আর যদি না মানেন, পদতলি মাথায় নিব, কিন্তু আর আনুগত্য করব না। আমরা যুবকরা, তরুণ প্রজন্মের আলেমরা এক হয়ে চলব, কিন্তু কোনো ওয়াহাবি নজদির দালালি করব না। এটা বলে গেলাম, আজকে এখানেই আলোচনা এটি টানলাম। আমার উপরে বেজার হবেন না, বদদুয়া দিবেন না। আমি চেয়েছিলাম বেশি আলোচনা করার জন্যে, যতটুকু না বললে না হয় সেই মেসেজগুলি আপনাদের দিয়ে গেলাম। দেখেন, যেই সময় বাংলাদেশে সুন্নিদের বাড়ি বাড়ি আক্রমণ হইতেছে, সুন্নি আলেমদের বাড়িতে আক্রমণ হচ্ছে, মাজারে আক্রমণ হচ্ছে, দরবার আক্রমণ হচ্ছে, ওই সময় আমি ভিডিও বার্তা দিয়ে বাতিল নজদিদেরকে, নবীর দুশমন, ওলি আল্লাহদের দুশমনদেরকে হুঁশিয়ারি দিয়ে গোটা দেশের সমস্ত সুন্নিদেরকে বলেছি, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রত্যেক ওয়ার্ডে, ইউনিয়নে, থানায় অস্থায়ীভাবে সুন্নিয়তের ঐক্যের কমিটি করেন। সেই কমিটির মাধ্যমে প্রশাসনকে সাথে নিয়ে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনীকে সাথে নিয়ে এই আল্লাহর ওলিদের শত্রুদেরকে আপনারা রুখে দেন, প্রতিরোধ করেন, তাদেরকে প্রতিহত করেন। এই বাংলার জমিন ওলি আল্লাহর শত্রুর জমিন না, এটা ওলি আল্লাহদের জমিন। ঠিক কিনা বলে? এই আহ্বান সেই সময়ও করেছি, আপনাদেরকেও করে যাচ্ছি। ঐক্যবদ্ধ থাকে, বিকল্প কোনো রাস্তা নেই। আমরা যে কোনো কিছুর বিনিময়ে সমস্ত সুন্নি মুসলমান এক কাতারে থাকতে চাই,
আপনারা আবার বললেন না যে সুন্নিরা এত দল কেন? সুন্নিরা তিনটা দল হইল, তিনজনের সাথে তিনজনের মিল আছে, আকীদাগত মিল, এমনি চলাফেরায়ও মিল, কিন্তু সাংগঠনিক নিয়মের কারণে তিন দল। আর ওয়াহাবিদের মধ্যে কত দল ওটার হিসাব নাই, বেগাইরে হিসাব। শুধু আহলে হাদিসের মধ্যে 19টা দল, আহলে হাদিসে 19টা দল, কওমীদের মধ্যেও কত দল ও সঠিক হিসাব জানাই যায় না। প্রত্যেক বাতিলদের মধ্যে প্রচুর গ্রুপিং আছে, দল আছে। শিয়াদের মধ্যে দল আছে, কিন্তু সুন্নিদের মধ্যে সাংগঠনিক বিভক্তি আছে, কিন্তু আকীদাগতভাবে আমরা সবাই এক। এখন সাংগঠনিক ঐক্য আমরা নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। আমরা আগামী বাংলাদেশে সুন্নিয়তের নেতৃত্ব চাই, সুন্নিয়তের নেতৃত্ব চাই। জাতীয় মহান সংসদে সুন্নিয়তের নেতৃত্ব এরকম জবরদস্ত যারা দেশ পরিচালনা করার মতো আল্লাহ পাকের দয়ায় হিম্মত রাখে, এই ধরনের ব্যক্তিদেরকে জাতীয় মহান সংসদ পর্যন্ত আপনারা নেওয়ার প্রস্তুতি নেন। সময় আসতেছে, যদি এইবারও ভুল করেন তাহলে আজীবন মাইর খাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না।